আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আছে আমার কাছে একটি প্যান্ট কাট পায়জামার কাটিং। তো কাটিং করা অনেক সহজ, কিন্তু মাপজোক যদি না নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাপড়টা পরে আরাম হয় না। তো পরে আরামের জন্য আমাদের সঠিকভাবে মাপজোক নেওয়াটা খুব জরুরি। তো কিভাবে এই সঠিকভাবে মাপটা নেবেন সেটাই আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। যেমন কলি সিস্টেম পায়জামা অনেক আপুরা বুঝেন না। তো কলি সিস্টেম পায়জামা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। কলি সিস্টেম পায়জামা তৈরি করতে গেলে কিভাবে কাটিং করতে হয় এটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হলো আমার 2.5 গজ কাপড়। 2.5 গজ কাপড়টিকে আমি কিভাবে ভাঁজ করছি লক্ষ্য রাখবেন। দেখেন, প্রথমে আমি কিন্তু এভাবে আড়াআড়ি ভাঁজ করে নিচ্ছি। আড়াআড়ি ভাঁজ করার পর আপনারা লক্ষ্য করতেছেন আমি আবার কিন্তু লম্বায় ভাঁজ দিয়েছি। সেটা হয়ে গেল এখন কাপড় 4 পাট। এই দেখেন, এখানে 4 পাট কাপড় হয়েছে। সমান করে নেবেন। কাপড়টি ভাঁজ করার সময় অবশ্যই মনে রাখবেন বন্ধ সাইডটা যেন আপনার দিকে থাকে আর খোলা অংশটা যেন অপর সাইডে থাকে। এই বন্ধ সাইডটি ডান পাশে আর খোলা সাইডটি বাম সাইডে। তো আমরা প্রথমে রাবার ভাঙার জন্য 2 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। আমরা দাগটিকে সোজা করে নিব। এবার আমরা এই রাবার ভাঙার নিচ থেকে পায়জামাটা আপনার কতটুকু লম্বা থাকবে, তো আমাদের এই পায়জামাটি হচ্ছে 37 ইঞ্চি লম্বা আমরা নিব। তো এই 37 ইঞ্চি আমরা এই রাবার ভাঙার নিচ থেকে আমরা 37 ইঞ্চি যেখানে হবে সেখানে একটি দাগ দিয়ে নিব। এই যে আমার 37 ইঞ্চি, 37 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো এই পায়জামাটিতে আমাদের কলি সেট হবে। তো কলি সেট পায়জামা কিন্তু হাইটা অন্যরকম ভাবে একটু মাপ নিতে হয়। তো দেখেন আমি কিভাবে মাপটা নিচ্ছি। এই হাই এই রাবার ভাঙার নিচ থেকে আমরা 15.5-তে দাগ দিয়ে নিব। আমরা এখান থেকে কোনো কাপড় কাট করছি না, কারণ এখানে 42+ আপুদের জন্য পায়জামা রেডি করতে হলে অবশ্যই কলি সেট করতে হয়। আর কলি সেট করতে গিয়ে কিন্তু এই কাপড়টি কাটা যায় না, এটা স্টেজ থাকে। যদি আপনাদের 42+ যেমন 44 বা 48, এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সাইডে কলিটা বাড়াতে পারেন। আর যদি 42 হন বা এমনিতেও আপনারা যদি কলি সেট করতে চান তো চিকন করে কলি সেট করতে পারেন। তো আমরা এই হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি। এই হাইয়ের এখান থেকে এখানে সোজা একটি দাগ দিয়ে নিব। আমরা এবার মোহরিটা মাপ নেব। বন্ধ সাইড থেকে 2.5 ইঞ্চি পর একটি দাগ দিব। আর আমাদের এবার মোহরি টিকবে 7 ইঞ্চি। আমরা এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নিব। এখানে আমরা 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এটা আমার মূল মোহরি। এবার আমরা এই দাগটিকে এখানে মিলাই নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে। এবার কাটিং করব। তো দেখুন আপুরা, আমি এখন কিন্তু কাপড়টিকে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইড থেকে শুরু করতে পারেন। তো আমি এদিক থেকে কাট করতেছি। তো কাপড়টা কাট হয়ে গেছে। তো আমার যেহেতু এখানে 37 ইঞ্চি টিকেছে, এই বাড়তি কাপড়টিকে আমরা মোড়াই নিব উল্টো সাইডে। তো এখানে সমান করে কাট করে নিই। এই বাড়তি 2 ইঞ্চি কাপড়টিকে আমরা ফোল্ড করে পিছন দিকে মোড়াই নিব। এখন আমরা কাটবো কলি, যেটি ইম্পর্টেন্ট জিনিস। তো আপুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই বন্ধ সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টি এটি। তো আমাদের এটা কিন্তু 44+ আপুর। তো আমাদেরকে
চওড়া করে কলি দিতে হবে। বেশি মোটা আপুদের জন্য হয়, তাহলে কিন্তু আপনাকে কলিটি কোমর থেকে সেট করতে হবে, তাহলে হবে কি কোমরটি লুজ থাকবে, সালোয়ারটি টান হবে না।